সিনেমা হলগুলো ডিজিটাল হতে পারে নাই দেখে অনেক হল বন্ধ হয়ে গেছে। ফিল্মে আসার পরে আমি খুব একটা খেলা দেখি না। আমরা সিনেমা বলতাম, এখন ফিল্ম বলে। মাল্টিকাস্টিং এর ছবি এখন হচ্ছে না, এবং আসলে এটা শুনলে অন্যরকম মনে হবে। আমি ফিল্মে আসার পরে আমি খুব একটা খেলা দেখি না, তবে আমার পছন্দের যেমন খেলোয়াড় আছে, ধরেন আমি মারাদোনারে পছন্দ করতাম, মেসিকে পছন্দ করি। একদম যে পোকা খেলা দেখতে হবে সারা রাত জেগে, ওই রকম না। এবং একটা প্রতিটা দলের খেলাই ভালো লাগে, যেমন আর্জেন্টিনা, তারপরে ব্রাজিল খেলা হঠাৎ টেলিভিশনের সামনে পড়লে একটু দেখি, কিন্তু ফিল্ম দেখি বেশি। ফিল্ম পছন্দ করি, ফিল্ম দেখতে মজা ভালো লাগে। কত 70-80টা হবে। এখনের অনেক কিছুর প্যাটার্ন বদল হয়েছে। যেমন আমরা যখন এসেছি তখন এটাকে বলা হতো 35, এখন এটা হয়েছে ডিজিটাল। যেমন আমাদের সময় ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যান বলতো, এখন ডিওপি বলে। যেমন আমরা বলতাম যে ছবি, এখন বলে ফিল্ম। আমরা সিনেমা বলতাম, এখন ফিল্ম বলে। এরকম অনেক কিছুর পরিবর্তন হয়েছে। এবং আমাদের সবচেয়ে প্রবলেম হয়েছে যে সিনেমা হলগুলো ডিজিটাল হতে পারে নাই দেখে অনেক হল বন্ধ হয়ে গেছে। ডিজিটাল পুরা ফরম্যাটটা যদি হল করে 300 হল চলে আসে, তাহলে এই আমাদের ইন্ডাস্ট্রিতে আবার সুন্দর মতো রান করব। আর একটা হচ্ছে যে গল্পগুলো আগের যে মনে করেন মাল্টিকাস্টিং এর গল্প হইতো, ওগুলো এখন হচ্ছে না। এখন ওয়ান ম্যান শোর গল্প হচ্ছে। আমি কিছু ছবি করেছি, আমি 2টা ছবির নাম বলি। যেমন ঘরদুয়ারের মধ্যে শাবানা আপা, আলমগীর সাহেব, তারপরে এরকম অনেক 10-15 জন আর্টিস্ট, বিগ কাস্টিং। যেমন আরেকটা ছবি করেছি পিতামাতার আমানত, মান্না ভাই, রাজ্জাক সাহেব, কবরী আপা, আমি, মুক্তি, আন্না। ভিলেনদের ওদিকে দেখেন আপনার মনে করেন বাচ্চু ভাই, মিশা ভাই, শঙ্কু পাঞ্জা, পুরো আলাদা একটা বহর ছিল। এরকম মাল্টিকাস্টিং এর ছবি এখন হচ্ছে না। এবং ফ্যামিলি অ্যাকশন ছবি, যেমন 3টা ভাই গল্প, 3 ভাইয়ের গল্প, ওখানে অ্যাকশন আছে, তারপরে বিভিন্ন রকমের ড্রামা আছে, ফ্যামিলিগত ওগুলো একটু পরিবর্তন হয়ে। আমার মনে হয় মাল্টিকাস্টিং এর ছবি হলে, ইন্ডিয়াতে শুরু হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়াতে অনেকগুলো ছবি হচ্ছে, হলে আমার মনে হয় এখানে একটা চেঞ্জ আসার সম্ভাবনা আছে।